আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবর মতো ব্লগটা শুরু করে নিলাম। সকাল সকালে দেখেন কি করতেছিলাম। আজকে সকালে যে বাজার আনছি, কাঁচা তরকারি ছিল না, তাই নিয়ে আসছি। কারণ ওর বাবা ব্যস্ত ব্যস্ত মানুষ, আসে রাত্রে অনেক দেরিতে করে আসে, আবার অনেক সকালে চলে যায়, তো বাজার ঠিক মতো করতে পারে না। এখন আর কি আমারে করতে হয়, সমস্যা নেই, আল্লাহ ভরসা। যাই হোক, বাবা বিজি কারণে আমি বাজার টাজার করি। মেরে নিয়ে আজকে স্কুল ছিল না, স্কুল বন্ধ ছিল। মেরে নিয়ে সকালে আসছে, কালকের কাপড় চোপড়গুলো সাথে দিয়ে এসছি। ওগুলো দিয়ে এসা মেয়েকে নিয়ে বাজারে গেছি। বাজারে গিয়ে কাঁচা তরকারিগুলো কিনে নিয়ে আসছি, নাস্তা নিয়ে আসছি, যে রান্না টান্না করবো। এখানে আনছি ডাটা, 2 আটি ডাটা আনছি, ফুলকপি আনছি, লাউ শাক আনছি, ধনে পাতা, কাঁচামরিচ, সিম, এগুলো আগের ছিল। কাটা কুটা করবো। এখানে আছে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, এগুলো কাটা কুটা করবো, ধুইবো, রেডি করবো, রানবো। ওখানে শাক ভাজবো, পেঁয়াজ ব্লেন্ডার করবো, তারপর সবজি রান্না করবো, কাটা কুটা করে রেডি করবো। যাক, রেডিমেডি করা শেষ, আমি এখন রান্না করতে আসছি। সো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি, কড়াইতে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়ে আসছি। ওইটা পেঁয়াজ বাটা দিয়ে আজকে রান্না করব। তো পেঁয়াজ বাটা দিয়ে দিছি 2-3 টেবিল চামচ। হালকা একটু হলুদ, হালকা মরিচ। যেহেতু সবজি রান্না করবো, বেশি দেওয়া যাবে না, কালারফুল হলে সুন্দর লাগবে না সবজিটা। এই যে এখানে সবজি, সব পদের সবজি কেটে রাখছি, শুধু লাউ বাদে সব সবজি কাটছি। লাউটা কিনতে মন ছিল না, তাই লাউ দেওয়া হয় নাই। এখানে সবজি, আজকে আর ডাল ঠাল কিছু রান্না করবো না, কারণ আজকে সবজি দিয়ে মেয়ে ভাত খাবে, আমি খাবো। 2 পদেই রান্না করবো, বেশি কিছু রান্না করবো না। বেলা গেছে, তাই দেরি হয়ে গেছে। যেখানে সবজি বসাই দিছি, সব পদের সবজি। সবজিটা খাবো। খালি সবজি খেতে অনেক মজা লাগে। মনে করেন খালি খালি যদি খান, অনেকগুলো ভাতের চেয়ে সবজি যদি খান, অনেক শরীরের জন্য অনেক ভালো। আমি খাই, ওর বাবা সবজি খায়, ওর বাবা সবজিটা খেতে পছন্দ করে, উনিও খালি সবজিটা খায়। যাই, এই তো সবজি রান্না করতেছে, কষাইতেছিলাম। 2 চুলায় বসাই দিছি, যত গ্যাস আসছে গ্যাসে, এই চুলায় সবজি, ওই চুলায় হচ্ছে মাছ, মানে 2 চুলায় চলতেছে। এখন সবজিটা কড়াইটা কষায় এখন আবার পাতিলে দিয়ে দিব। পাতিলে দেওয়া হইলে তারপর ওটা আবার ওই পাশে দিয়ে দিব। আমি আবার এই পাশে হচ্ছে মাছ রান্না করবো, এই জন্য একটা কড়াইতে রান্না করি, তো ওই জন্য। এই যে এখানে আমি মাছের ওই কড়াইটা ঢাইলা তারপর এটার ভিতরে আবার মাছ বসাবো। তো আবার পেঁয়াজ বাটা 2 চামচ দিয়ে দিলাম, একটু বেশি দিছি। সামান্য একটু হলুদ বাটা, একটু মরিচের গুঁড়া, এটা একটু হালকা হালকা দিতে, মরিচের একটু বেশি দিতে হবে, একটু ঝাল ঝাল না হলে ট্যাংরা মাছ মজার। ট্যাংরা মাছটা রান্না করবো আলু দিয়ে, টমেটো দিয়ে, এটা মানে একটু ভুনা করবো, মাখা মাখা ঝোল রাখবো। এই আমার ট্যাংরা মাছ খেতে ইচ্ছা করলো, তাই নিয়ে আসছি। তো ট্যাংরা মাছটা এখন রান্না করব। অল্প কয়েকটা আলু, নতুন আলু কেটে রাখছি, তো এটার ভিতরে আলু দিয়ে দিব। নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো একটু পানি দিলে কি আলুটা আরও নরম হয়ে যায়, বেশি পানি দিতে হবে না। কষায় এটার ভিতরে ভালো করে একটু দমে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই সাইডে আবার সবজিটা নিয়ে এসেছি, লাউ শাক ধুইছে, এখন লাউ শাকটা দিয়ে দেবো শাকের ভিতরে। যেহেতু সবজির ভিতরে শাক দিলে অনেক মজা লাগে। লাউ শাকটা দিয়ে একটু লাড়াচাড়া দিব, তারপর একটু ঢাইকে রাখবো। আজকে বাবার দোকানে ভাত দিতে পারি নাই, তাই সকালে উঠতে পারি নাই। তো আজকে এই জন্য শর্টকাটে মা মেয়ে 2 জনের জন্য অল্প রান্না করতেছে, 2 পদের বেশি রান্না করি নাই, যেহেতু আজকে বাবার ভাত উঠতে পারি নাই।
ভাত হইতে উঠতে পারলে কি এলাম বাজে না, এর জন্য শুনি না, উঠতে পারি না, রান্না করতে পারি না। যাই হোক, এখন মা মেজোর রান্না করতেছিলাম। ওখানে সবজিটা দুই চুলায় রান্তাছি, এই চুলায় আবার সবজি দিছি, এই চুলায় মাছটা দিব। এখন ট্যাংরা মাছটা, যে মাছটা ধুইছি সেই মাছটা এখন দিয়ে দিব এটার ভিতরে। কারণ সে তো খাবে না, এগুলো সব আমার খেতে হবে। তো 7-8টা ট্যাংরা মাছ দিয়ে দিছি, যেটা আমি খাবো, কারণ মেয়েও খাবে না। তো ভালোভাবে কষাইয়ে তারপর এটার ভিতরে একটু পানি অ্যাড করবো। এটার ভিতরে টমেটো দিব। টমেটোটা একটু, এখানকার টমেটো তো সিদ্ধ হয় না, তাই টমেটোটা সাথে সাথেই দিয়ে দিলাম, কারণ পরে দিতে চাইছিলাম যদি সিদ্ধ না হয়। এর জন্য একটু কষাবো এটার সাথে, এটার সাথে কষানো হইলে একটু ঢাকা রাখবো। ঢাকা হলে এটার ভিতরে আবার একটু পানি অ্যাড করবো, অল্প করে পানি দিব। পানি দিয়ে এটার ভিতরে জিরা ফাঁকি দিয়ে দিব। আমি আবার শাক ভাজবো, এই সাইডে সবজি, ওই সাইডে শাক, মানে শাক ভাজতেছিলাম। সবজি একটু নাড়াচাড়া করে এখন পানি দিয়ে দিব এটার ভিতরে। আল্লাহু আকবার। দুই মুখ পানি দিয়ে দিতেছিলাম, আর ওই সাইডে চুলায় শাক ভাজতেছিলাম। তো এখন এটার আবার ওই সাইডে দিয়ে দিব, এটা হইতে থাক। সবজিটা হয়েছে, আবার ওই পাশে আমি এখন শাকটা ভাজবো। যেখানে এসে শাক বাটা, এটা এখন একটু বাটবো, পাটা একটু বাটবো, বাইটা রেডি করবো। তারপর মাছের একটু দিব, মাছটা হয়েই আসছে, এটা নামায় ফেলাবো। এখন আমি একটু সবজিটা দেখি, সবজিটা প্রায় হয়ে আসতেছে, পানিটা শুকাইলে হয়ে যাবে। যাই হোক, আজকে আমার রান্নাবাড়ি এই পর্যন্তই শেষ। এখন আমি খাওয়া দাওয়া করবো। এই যে এখন আমি ভাত নিছি, এই যে এখানে ভাত নিছি, দেখেন এখন বাজে 4টার মতো বেজে গেছে। ভাত নিছি, মেয়েরে খাওয়া আমি খাইতে বসছি। এখানে যে মাছ রান্না করলাম, সবজি নিছি এক বাটি, এগুলো সব খাবো আমি। মানে ভীষণ ক্ষুধা লাগছে, কারণ সকালে আমি এক পিস পাউরুটি খেয়েছিলাম মেয়ের থেকে। এখন আমি মাছ দিয়ে ভাত খাবো আর সবজি দিয়ে খাবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ফাতেহা ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।